তোর 200 ছাগল তো আমি পাঠাতে চালাম। তুকা তুকা এরা আমি ছাগলের ব্যবসা তো আর করি নে। ওঠেন ওঠেন, সিহারি খাওয়ার টাইম হয়ে গেছে। ওঠেন ওঠেন। আমি সাহায্য সহযোগিতা করবো, মোটেও দিতে পারবো না। আরে মোটেও দিতে পারবো না, তাই না? ও সারা জীবন তো করেছেন পাটার ব্যবসা, এখন শরীর দিয়ে পাটার গন্ধ কত। আমার টাকার বাড়িতে আপনি যে পাটা চুরি করেছেন, আপনার নাম হয়ে গেছে পাটা রমজান। হ্যালো, আরে ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নে। তোর 200 ছাগল তো আমি পাঠাতে চালাম। তুকা তুকা এরা আমি ছাগলের ব্যবসা তো আর করি নে, আমি তো গার্মেন্টসের ব্যবসা করি। ওই 200 কার্টন কাপড় আমি পাঠাই দেবো ইটালি। আর তুই এক কাম করিস, আমার জন্য ইটালি থেকে ভালো সেন্ট মার পাঠাই দিস। এই আগে করতাম ছাগলের ব্যবসা, এখন তো ছাগলের ব্যবসা টবসা করি না নাকি বউ, এখন গার্মেন্টসের ব্যবসা। হ্যাঁ রমজান কাকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো রাখি রাখি রাখি, ওই আমার অফিসের লোকজন আছে। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে কি কাকা, আমাদের ক্লাবের জন্য কিছু অনুদান দিবেন। ওই গুজে গেতে বাচ্চারা সেহরির টাইমে ঢোল পিটায় পিঠা কয় না, ওঠেন ওঠেন সিহারি খাওয়ার টাইম হয়ে গেছে, ওঠেন ওঠেন। ওকে কিছু টাকা দিতে হবে, আবার ওই যে ইফতারের একটা আয়োজন করতে হবে, ঠিক আছে তাই না দোস্ত? হ্যাঁ ইফতারের আয়োজন। আর তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে আপনি গ্রামের মন্যগণ্য ব্যক্তি, আপনারা বললি পরে আপনার অনুদান দেবেন। তুই খালি ভুল ভাল করিস কিসের জন্য? মন্যগণ্য না, ইয়ে কি জানি কয়, মান্যগণ্য। মান্যগণ্য। থাক, আমার কি দেখে মনে হয় তোরে? হ্যাঁ, এই আমি সাহায্য সহযোগিতা করবো, মোটেও দিতে পারবো না। আরে মোটেও দিতে পারবো না, তাই না? আমি টাকা পয়সা দিতে পারবো না, যাও করছি। ও এখন ধমক দিয়ে খাতা দিলে আমরা চলে যাবো? সারা জীবন তো করেছেন পাটার ব্যবসা, এখন শরীর দিয়ে পাটার গন্ধ কত। আমরা কান ফাটা আলাদা দেবো ফাজিল। আমি ওর তো সত্যি কথা বলেছে। ওই তো থানার টাকার বাড়িতে আপনি যে পাটা চুরি করেছেন, আপনার নাম হয়ে গেছে পাটা রমজান। তোরা কি জানিস আমি কত বড় বিজনেসম্যান? হ্যাঁ, আমার ইটালিতে এখন বর্তমান ব্যবসা আছে, বড় বড় ব্যবসা। বুঝতে পারছি কাকু, বুঝতে পারছি আপনার কিসের ব্যবসা। এতদিন তো পাটা আরো ছাগলের ব্যবসা করেছেন, এখন মনে হয় আপনার গিদর ওই যে কি করে শুকর, হ্যাঁ সেই ব্যবসা ধরেছেন কিরে বন্ধু? শোনেন আপনার একটা কথা বলি, ময়লা যদি শত ধুয়ে ফেলান কিন্তু ময়লা কিন্তু যায় না। আপনি 10 বছর 15 বছর আগে আপনি কি পাঠার ব্যবসা করেছেন? বন্ধু তো এখনো খাচ্ছেন। তোরা কি এখন যাবি? নালি তোরে নলি টলি ভাঙিয়ে কিন্তু প্যাকেট করে বাড়িতে পাঠাতে বলে। যা করছিস শালা, টাকা পয়সা কিচ্ছু দেবো না, যা করছিস দিয়ে দাও না, এলাকারই তো পোলাপান, দিলে কি হইব? কাকা ভাবে কিন্তু একদম ঠিক কথাই কইছে। আমি ঠিক কথা বলছি। এই খারাপ দাদা, তোরা আমার কাকা করছিস, আমার বউটা ভাবি করছিস। এই কোন পুষে ভাবি? ও কোন পয়সা ভাবি? আপনি যে এই যে বুঝে হয়ে গেছে, এক পা তো কবরের মধ্যে গেছে। আপনি যেরকম কচি কাছে একখান বিয়ে করে গ্রামের মধ্যে রাখছেন, আমার বন্ধু কিন্তু মাঝে মাঝে আপনার বড় ভাবি কয়। এই হেঁটে গেছিস টাকা টাকা পয়সা দিতে পারবো না, টাকা না কিন্তু যাবো না কলম। কত কথা শুনতে চাই না কাকা, ওই বুঝে কথা বাচ্চা পোলাপানের টাকা দিতে হবে আর ইফতার আয়োজন করতে হবে। টাকা দিবে কিনা তাই কও, এই টাকা যদি দাও গ্রামের সবার কাছে কব শেয়ার পাটা ব্যবসা সে বড় একটা বিজনেস। ঠিক আছে ঠিক আছে ভাইয়া টাকা দাও, মার্কেটে যাবো। কাল সকালবেলা তোরা মার্কেটে যাবি, তোকে আমি গুনে গুনে 50,000 টাকা দেবো, ওই টাকা নিয়ে মার্কেট করতে যাবি, ঠিক আছে? এখন রাত্রি মার্কেট করবা যাওয়া পারবি না। না ভাইয়া তুমি এখনই দাও, আমরা এখনই যাবো। এই কিলে হাত থুতে মতো ফাটা হারা দেবো, যা করছি। এ বন্ধু তোকে আমি কইছিলাম না এই পাটা রমজান চাষার জীবনে সুদ যাবি না? সে যে কিপটা আগেও ছিল এখনো আছে, নিজের গুজে গুজে কচি কাঁচা দূরে বুন্ডো দেখ টাকা দিতে চাচ্ছে না, দেখেছিস? আমি একটা জিনিস বুঝলাম না রে ভাই, এই যে ডেড এক্সপায়ারি যে বডিটা, এই বডির সাথে ওরা এই কচি কচি জিনিস কেমন করে গেল, কেমন করে গেল? আমি সেটাই ভাবতেছি, তুই চাষটা নিয়ে নিতি। মাল তো ছাড়তে চায় না। টাকা ওই টাকা দাও, চলে যাবে, এত কথা সময় না। এই সর করছি, নাহলে লাত্তিতে থুতে মতো ভাঙিয়ে হালা দেবো। ও তার মানে টাকা দিবে না? টাকা দিবে না বন্ধু, টাকা কিন্তু দিবে না, টাকা আমাকে লাগবি না, টাকা লাগবি না। তুই এদিকে আয়, এই যে টাকার বস্তা পাইছি। টাকা টাকা তোমার বোন না, আজকে তো মনে করো আমাকে প্রেমিকা নিয়ে চলে গেলাম, টাকা লাগবি না। লাগবে না টাকা, টাকা আমরা দিব না, তোর ভাই দিবি না, আমরা টাকা দিব না। No, 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 no.